সংসদে আমাদের কতজন প্রতিনিধি গেল না গেল এটা বড় কথা নয়, হকের উপর অটল অবিচল থাকাটা হলো বড় কথা। কথা বলেন। আমাদের কারণে নবীর দুশ্মন, সাহাবায়ে কেরামের দুশ্মন, কওমি মাদ্রাসার দুশ্মন যেন শক্তি অর্জন করতে না পারে, এটা ছিল এক নম্বরে লক্ষ্য রাখার বিষয়। আমি জানি আমার কথা অনেকের পছন্দ হবে না, কিন্তু কথাগুলো আমাকে বলে যেতে হচ্ছে, কারণ অনেকে বলার সাহস রাখে না। আমি বিশ্বাস করে মরবো একদিন এই কথাগুলো থেকে যাবে। বিগত 54 বছর উল্লেখযোগ্য অংশগ্রহণ আমাদের ছিল না সরকারের সাথে, কিন্তু আমাদের সংগ্রাম থেমে থাকে নাই। আরো 54 বছর যদি অংশগ্রহণ সরকারের সাথে আমাদের না থাকে, কিছুই যায় আসে না, আমাদের সংগ্রাম থাকবে। কিন্তু আমি পরিষ্কার করে বলতে চাই, আমাদের দ্বারা যেন বাতিল শক্তি অর্জন করতে না পারে, এটা খেয়াল রাখতে হবে। অনেকে ইন্ডিয়া পাকিস্তানের রেফারেন্স দেয়, সেখানের হালত এখানের হালত বেশ কম আছে। যারা নবীদের সমালোচনা করে, উম্মাহাতুল মুমিনদের সমালোচনা করে, সাহাবায়ে কেরামের সমালোচনা করে, এতে কি লাভ? এটা বড় বড় উলামায়ে কেরাম বিরুদ্ধে যাচ্ছে। এটা যদি সারা যায় তাহলে সবার সাপোর্ট পাওয়া যায়। এটা যতদিন ধরে রাখবে ততদিন বিরোধ পাবে, কিন্তু না, এটা ছাড়তে পারবে না, কারণ এই সমালোচনার জন্য পার্টি চলে। কথা বলেন। এই সমালোচনার কারণে পার্টি চলে। যেমন সাহসাব ভুল বক্তৃতা ছাড়তে পারবে না, তার ভুলের জন্য ইসরায়েল থেকে টাকা আসে, এরাও এই ভুল ছাড়তে পারবে না, নবীদের সমালোচনা ছাড়তে পারবে না, সাহাবায়ে কেরামের সমালোচনা ছাড়তে পারবে না, আইম্মায়ে মুজতাহিদিনদের সমালোচনা ছাড়তে পারবে না, হক্কানি রব্বানি উলামায়ে কেরামের সঙ্গে বিদ্বেষ ছাড়তে পারবে না, কারণ এই কাজের জন্যই ওদের সৃষ্টি, এই কাজের জন্যই ওদের জন্য টাকা আসে। লায়লা ইসলামিয়া হাফিজিয়া মহিলা মাদ্রাসার বার্ষিক মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কিরাম, মুরব্বিয়ানে ইজাম, আমার প্রাণপ্রিয় ছাত্র ও যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, মহান আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের সকল তারিফ এবং প্রশংসা, যিনি মেহেরবানি করে আজকের এই মাহফিলে আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করেছেন। আমরা মহান রব্বুল আলামিনের শাহী দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এবং আকায়ে নামদার, তাজদারে মদিনা, মাহবুবে কিবরিয়া, জিগর গোশায় আমেনা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে লাখো কোটি দরুদ ও সালামের হাদিয়া, যার আদর্শ আর তরিকার মধ্যেই রয়েছে মানব জাতির জন্য দুনিয়া এবং আখিরাতের কামিয়াবি আর সফলতা। আজকে আমি আমার নিয়মের বাহিরে এখানে এসেছি। নির্দিষ্ট দাওয়াত অন্য জায়গায় ছিল। আমেরিকা প্রবাসী জনাব রহিম চৌধুরী, আব্দুর রহিম চৌধুরী হবে, ওনার আদেশে, ওনার পীড়াপিড়িতে এখানে এসেছে।
উনি আমাকে আমেরিকা থেকে আদেশ দিছে গরম বয়ান হইতো। আমি যখন বয়ান করি, যত বড় আলেম আমার পাশে থাকে আমার সাহস তত বাড়ে। এখন পাশে বসে আছেন হেফাজতে ইসলামের দায়িত্বশীল এবং এলমের জাহাজ। আজ কেমন জানি ভয় ভয় লাগতেছে, কারণ এখন যে সিজন চলতেছে বয়ানের লাইন পাচ্ছি না। তারপরেও আর আমার একটা স্বভাব হলো মাহফিল যেরকম হয় বয়ান সেরকম রাখি। আজকে বয়ান প্রয়োজন মহিলা মাদ্রাসা সম্পর্কে, কি বলেন? যেহেতু মহিলা মাদ্রাসা এসেছি, কালকেও মহিলা মাদ্রাসার মাহফিলে বয়ান ছিল, এই ভিডিওওয়ালা ভিডিও করছে। বয়ান এক হয়ে গেলে উনি বলল আমি তো যাই লস হইল। যাই হোক, যোগে যোগে হক আর বাতিলের দ্বন্দ্ব ছিল, আছে, থাকবে। কোনো কাল এমন ছিল না যে হক আর বাতিলের দ্বন্দ্ব ছিল না। মানুষ হক কোনটা এটাও চিনে জানে, বাতিল কোনটা এটাও চিনে জানে, কিন্তু দুনিয়ার লোভে অনেক সময় বাতিল ছাড়তে পারে না, হককে ধরতে পারে না। বুঝতেছেন আমার কথা? সবচাইতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাতিল আবু জাহিল। আবু জাহিল নমরুদের চেয়ে বড় কাফের, ফেরাউনের চেয়ে বড় কাফের। কথা বলেন? কারুনের চেয়ে বড় কাফের, সাদ্দাদের চেয়ে বড় কাফের। নবী যেমন বড়, নবীর মোকাবেলায় দুশ্মনও বড়। তো আবু জাহিল কি জানতো না হক কোনটা বাতিল কোনটা? জানতো। এর বাসা কি? আমি কোথা থেকে আসছি? আশ্চর্য ব্যাপার, আমি আসছি প্রায় 500 কিলোমিটার দূর থেকে, আপনারা সর্বোচ্চ 5 কিলোমিটার দূর থেকে আসছেন। ইমান আছে কার কার? হাত উঠান। আপনাদেরকে বলুন, ওনাদেরকে বলুন কি ইমান নাই এখানে? হাত উঠান। ইমান যাদের আছে তারা হাত উঠান, হাত নামান। মাশাআল্লাহ। ইমানদারের দায়িত্ব, যারা ইমানদার, আল্লাহর প্রতি ইমান আনলেই তো ইমানদার। আল্লাহর প্রতি আর পরকালের প্রতি যাদের বিশ্বাস আছে তাদের দায়িত্ব মেহমানকে সম্মান করা। আপনি এখানে না বসতেন কোনো সমস্যা ছিল না, বসছেন, এখন সম্মান করা দায়িত্ব। উঠে যাওয়া অসম্মান করা হইল কি? না বসতেন আগের থেকে কোনো সমস্যা ছিল না, বহু মানুষ আসেও নাই বসেও নাই। যারা বসছেন দায়িত্ব হয়ে গেছে সম্মান করা। যদি সম্মান না করেন তাহলে বুঝে গেলে ইমান আল্লাহর প্রতিও নাই, পরকালের প্রতিও নাই। বসে মাঝখানে উঠে গেলে বক্তার কথা বলতে কষ্ট হয়, মনে হয় কথাগুলি মনে হয় পছন্দ হচ্ছে না। সবার বক্তব্য এক সমান হবে না, একরকম হবে না। মানুষের চেহারা সুরত যেমন ভিন্ন, মানুষের কথা বলার ধরনও ভিন্ন। মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন। সব কথা এখন ডাইরেক্ট বলাও যায় না, খুব খেয়াল করবেন। হক আর বাতিল চিনলেই হক মানা যায় না, বাতিল ছাড়া যায় না। নানাবিধ কারণে যাই না শুনে অনেকে বাতিল হয়, যাই না শুনে অনেকে হকের পক্ষে আসতে পারে না। মদিনার বাসিন্দা সাআদ ইবনে মুআজ, তার এক বন্ধু ছিল মক্কাতে উমাইয়া ইবনে খালফ। মুসলমান হওয়ার পরে তার আগ্রহ জাগলো, মক্কার প্রথম সারির নেতা আমার বন্ধু,
আমি যদি মক্কায় যাই তাওয়াফ সাই করা আমার জন্য সহজ হবে, কারণ প্রথম সারির নেতা আমার বন্ধু চলে আসছে মক্কায়, আয়সা উমাইয়ার বাড়িতে উঠছে। বন্ধু তো নিরাপত্তা দিলে কখন সুযোগ হয় আমি একটু কাবাগর তাওয়াফ করতে চাই। বললো দুপুর বেলা লোকজন খুব একটা আসে না, ওই সময় খালি থাকে, ওই সময় আমার সাথে যাবা, তাওয়াফ করো। তো দুই বন্ধু তাওয়াফ করতেছে, একজন আল্লাহর নামে আর একজন দেবদেবীর নামে। কথা বলেন, বন্ধুত্বের খাতিরে অনেক সময় শত্রুকেও মানুষ আশ্রয় দেয়। 16 বছরে যে আওয়ামী লীগে মারছে বিএনপিরে, বহু বিএনপি আওয়ামী লীগ বহু নেতারা আশ্রয় দিছে। কি 16টা বছর মার খাইছে, তারপর এখন আশ্রয় দিচ্ছে, এরকম আর কি। 13 বছর মুসলমানদেরকে মারছে, এখন মুসলিম নেতা সাদ ইবনে মুআজকে আশ্রয় দিছে কে? উমাইয়া। এরকম হয় সবসময়। আবু জাহিল আসছে, উমাইয়া তোর সাথে এটা কে তাওয়াফ করতেছে? মনে হয় তো বেদিন। ওই সময় কেউ মুসলমান হইলে কাফেররা কইতো বেদিন, সাহাবী। উমাইয়া বলে তার দিন কি আমি জানতে চাই না, বলতেও চাই না, তাকে আমি আশ্রয় দিয়েছি আমার বন্ধু। আবু জাহিল বলে তোর আশ্রয় আছে কারণে আজকে বেঁচে গেছে, না হয় জিন্দা মদিনায় ফিরে যেতে পারত না। সাদ ইবনে মুআজের রাগ উঠে গেছে, আমার গায়ে হাত দিয়ে দেখ, কি করে সিরিয়ায় ব্যবসা করতে যাস আমিও দেখে নেব। তো উমাইয়া বলে আস্তে কথা বলো, মক্কার নেতা, বড় নেতা, প্রভাবশালী নেতা। তো সাদ ইবনে মুআজের আরো রাগ উঠে গেছে, তুমি আশ্রয় দিছো কারণ আমারে কন্ট্রোল করতে চাচ্ছ, বড় নেতা হয়েছে তাতে কি হয়েছে? জানো নবীজি বলছেন অচিরে তোমাদের সাথে আমাদের যুদ্ধ হবে, এবং তোমাদের বড় বড় নেতারা সব মারা পড়বে, সব মারা পড়বে। উমাইয়া অত নেতা, উমাইয়া আমার নাম আছে, কত নামও আছে। কথা বলেন, তোর নামও আছে। উমাইয়া কয় যুদ্ধটা কোথায় হবে? মক্কাতে না মদিনায় না অন্য কোথাও? সাদ বলে সেটা বলতে পারবো না, হবে নবী বলছে তোরা 70 জন মারা পড়বি, মারা পড়বি। উমাইয়ার পায়ের তলা থেকে মাটি সরে গেছে। নবী মানে না, কথা বিশ্বাস হয়। কিছুদিন পরে বদর যুদ্ধের আয়োজন চলছে। উমাইয়া যা এইসব ঘটনা বউরে বলছে। বদর যুদ্ধের জন্য যখন আবু জাহিল সৈন্য সংগ্রহ করতেছে, উমাইয়া তখন পালাইয়া বেড়াচ্ছে যাতে না যাইয়া পারে, কারণ যাইলেই তো মরণ। আবু জাহিল তাকে ধরে ফেলছে। জাহিলিয়া ইসলামের প্রাথমিক দিকে ইসলামের বিরুদ্ধে এত কঠোর ছিল, বিলালকে মারলা, সুমাইয়াকে মারলা, আর এখন ইসলামের বিরুদ্ধে প্রথম যুদ্ধ, তুমি পিছু পিছু কেন? চক্ষু লজ্জা উমাইয়া বলে কিসের পিছু পিছু, আসি তো তোদের সাথে, চল আমার সাথে। এখন যেদিন যুদ্ধের পূর্ণ প্রস্তুতি, বউ বলতেছে তুমি কি ভুলে গেছো তোমার ইয়াসরাবি বন্ধু কি বলে গেছে? ইয়াসরাবি বন্ধু মানে মদিনার বন্ধু। উমাইয়া বলে ভুলি নাই, উন্নত শক্তিশালী একটা ঘোড়া কিনেছি, যাব সুযোগ পাইলে ঘোড়া ছুটাইয়া ফেলাবো।
আবু জাহেল বিষয়টা একটু উপলব্ধি করতে পারছে, সারা পথ কড়া পাহারায় রাখছে যাতে পালাইতে না পারে। কাতার বন্দী হয়ে গেছে, যুদ্ধ শুরু হবে। খুব খেয়াল করেন, যুদ্ধ শুরু হবে। উমাইয়া জানে যুদ্ধ শুরু হওয়া মানে আবু জাহিল্লাও মরব, আমিও মরব, আরো বড় বড় নেতারাও মরব। বাঁচার একমাত্র উপায় যুদ্ধে না জড়ানো। কথা বলেন। আরেকটা উপায়, নবীজিকে মেনে নাও। মেনে নিলে তো সব শেষ। এখন উমাইয়া যুদ্ধের পূর্ব মুহূর্তে আবু জাহেলের পাশে যেয়ে দাঁড়াইছে। আবু জাহেলকে বলে, তোকে দুইটা প্রশ্ন করব, আমার প্রশ্নের সঠিক উত্তর দিবি। আবু জাহেল বলে ঠিক আছে। উমাইয়া বলে, এক নম্বর প্রশ্ন, মুহাম্মদ সত্য নবী না মিথ্যা নবী? দেখেন, যুদ্ধের আগে এক কাফের নেতা আর এক নেতাকে প্রশ্ন করতেছে। আবু জাহেল বলে, নিঃসন্দেহ মুহাম্মদ সত্য নবী। সুবহানাল্লাহ বলেন না। দ্বিতীয় প্রশ্ন, কোরআন সত্য কিতাব, আল্লাহ নাজিল করেছে না মুহাম্মদ নিজে রচনা করে? আবু জাহেল বলে, নিঃসন্দেহ কোরআন সত্য কিতাব, একবার না মুহাম্মদ নিজের থেকে বলে না, সবটা আল্লাহর পক্ষ থেকে নাজিল করা। উমাইয়া বলে, যদি কোরআন সত্য হয়, নবী সত্য হয়, এই সত্যের বিরুদ্ধে লড়াই করে আমরা জিতব না সত্যের জিত হবে? বলেন, সত্য মিথ্যার লড়াইয়ে কার জিত হয়? সত্যের জিত হয়। মিথ্যা সাময়িক হয়তো বা জিততে পারে, কিন্তু চূড়ান্ত বিজয় সত্যের হয়। এটা পৃথিবীর নিজাম। উমাইয়া বলে, সত্যের বিজয় হবে না আমাদের বিজয় হবে? আবু জাহেল বলে, আমি জানি এই লড়াইয়ের চূড়ান্ত বিজয় মুহাম্মদের হবে, চূড়ান্ত পরাজয় আমাদের হবে। এবার উমাইয়া প্রশ্ন করল, পরাজয় জেনে শুনে মানুষ কি যুদ্ধ করে? জয়ের আশায় তো যুদ্ধ করে। আবু জাহেল বলে, হ্যাঁ আমি করি। কেন? আমার ভিতরে বিশেষ একটা জিদ আছে। জিদ কি? জিদটা কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ কুরাইশ, আমার বংশ কুরাইশ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কুরাইশ বংশের বনু হাশিম গোত্র, আর আমি হলাম বনু মখজুম গোত্র। বংশ এক, শাখা দুই। বুঝতেছেন? মক্কাতে এই দুই শাখার মধ্যে, বনু মখজুম আর বনু হাশিমের মধ্যে বহুদিন ধরে লড়াই চলে আসছে, নেতৃত্বের কর্তৃত্বের প্রভাব প্রতিপত্তির। যেমন 54 বছর আমাদের দেশে লড়াই চলে আসছে, আওয়ামী লীগ বিএনপি, আওয়ামী লীগ বিএনপি। ওখানে বনু মখজুম বনু হাশিম, বনু মখজুম বনু হাশিম। কথা বলে না? কখনো বনু হাশিম নেতৃত্বে থাকে, কখনো বনু মখজুম নেতৃত্বে থাকে। হাসিনার মতো কেউ 16 বছর থাকতে পারে না। কথা বলেন না? লড়াই হইলেও এত বড় জালেম কেউ ছিল না। এই অংশটা আমার থেকে বলছি। আবু জাহেল বলে, ভাগ্যের নির্মম পরিহাস, বংশ অনুক্রমে যখন আমি বনু মখজুমের নেতা, আল্লাহ ঠিক সেই সময়টাতে বনু হাশিমে মুহাম্মদকে নবী বানাইয়া দিছে। পৃথিবীর ইতিহাস বলে কোন জাতি কখনো নবীর সঙ্গে কুলাইতে পারে নাই।
নবী একা সারা পৃথিবী একদিকে, তবুও বিজয় নবীর হয়েছে, পৃথিবীর বিজয় হয় নাই। কথা বলেন না? সম্রাট নমরুদ সারা পৃথিবীর সম্রাট, খলিলুল্লাহ একা। বিজয় হয়েছে কার? খলিলুল্লাহ। তো ভাগ্যের নির্মম পরিহাস, আমি যখন বনু মখজুমের নেতা, পুরা মক্কার কুরাইশের নেতা হব, এই সময়টাতে আল্লাহ মুহাম্মদকে নবী বানাইয়া দিছে। নবীর উপরে যাওয়া সম্ভব না। আমি নেতৃত্বে থাকাকালীন সময় বনু হাশেম আমার উপরে চলে যাবে, এটা আমার অসহ্য, এটা আমার জিদ। আমি জানি মুহাম্মদ সত্য, কোরআন সত্য, আমি জানি চূড়ান্ত বিজয় আমাদের মধ্যে মুহাম্মদের হবে, তবু আমি মানব না বংশগত জিদের কারণে। বনু মখজুমের নেতা হইয়া বনু হাশেমের নেতার কাছে নতি স্বীকার করব, এটা বংশের বেজ্জতি। দেখলেন, নবীকে সত্য জানে, কোরআন সত্য জানে, মানতে পারতেছে না নেতৃত্বের লোভে। তা আপনি আমিও তো এমনটা হতে পারে। হক ঠিকই বুঝি, না হক ঠিকই বুঝি, হক ঠিকই চিনি, বাতিল ঠিকই চিনি, কিন্তু বাতিলকে ছাড়তে পারতেছি না কোনো না কোনো এক লিঙ্কের কারণে। হককে ধরতে পারতেছি না কোনো এক কারণে, কিন্তু বুঝতেছি অবুঝ কেউ নাই। বড় মজার হিসাব। উমাইয়া বলে, তাহলে তো কথা সোজা, বনু হাশেম থেকে আল্লাহ মুহাম্মদকে নবী বানিয়েছে, তুমি বনু মখজুম থেকে একজনকে নবী বানাই দাও। কথা বলেন না? তাহলে লড়াই হবে, নবিয়ে নবিয়ে, তাদের নবী আমাদের নবী। 2 মিনিট পরে যুদ্ধ শুরু হবে। আবু জাহেল বলে, উমাইয়া তোর মাথায় কিচ্ছু নাই। বনু হাশেম থেকে আল্লাহ যাকে মুহাম্মদ নবী বানিয়েছে, সে সারা মক্কাতে সমাদৃত মুহাম্মদ আল আমিন নামে। বনু মখজুমে আল আমিন কে আছে? যদি বনু মখজুম থেকে কাউকে নবী বানাই, প্রথম দিনেই আমাদের পরাজয় হবে। মক্কাবাসী ভাববে 2 দলেই যেহেতু নবী, এটা আল আমিন আর ওইটা মিথ্যাবাদী, সব আল আমিনের দলে যোগ দিবে। এখন তো বাপ দাদার দোহাই দিয়া দল এখনো ভারী আছে। কথা বলেন? বাপ দাদার দোহাই দিয়া দল এখনো ভারী রেখেছি, কিন্তু নবী বানাইলে একদিনও টিকা যাবে না। কারণ 2 দিকেই নবী, মানুষ কোন নবী সৎ সেটা খুঁজবে। উমাইয়া পারল না আবু জাহেলকে যুদ্ধ থেকে ফিরাইতে বা নবীজিকে মানাইতে। যুদ্ধ হয়েছে, আবু জাহেল উমাইয়া সহ 70 জন নেতা শেষ। এটা তো আবু জাহেলের স্বীকারোক্তিমূলক একটা ঘটনা। আরো হাজারো ঘটনা আছে। আবু জাহেলের সামনে নবীজি চাঁদ 2 টুকরা করে দেখাইছে। আবু জাহেল বলে, লাসাহিরুন আযীম। পোড়া খেজুর আইনা এটার থেকে গাছ উঠলে মুসলমান হব। গাছ উঠছে, আজও পোড়া খেজুর ধরে। আবু জাহেল কে লাসাহিরুন আযীম। বিচি খুইলা খালি খেজুর আছে, এটা গাছ উঠলে মুসলমান হব। গাছ উঠছে, এখনো বিচি ছাড়া খেজুর হয়। আবু জাহেল কালিমা পড়ে নাই। মুষ্টির ভিতর কঙ্কন নিয়ে আসছে, পাথর। হাতে কি আছে বলতে পারলে মুসলমান হব,
নবীজি বলে আমি তো আরো আশ্চর্য দেখাতে চাই, হাতের ভিতরে কি আছে সেটা যদি আমারে মানবা। আবু জাহেলকে তাতে তো কথাই নেই, নিষ্প্রাণ জড় পদার্থ, পাথর থেকে কালিমা বের হয়েছে, মানসা আবু জাহেল। এই সব দেখেও কি আবু জাহেল বুঝে নাই নবী আসলে সত্য না মিথ্যা? কথা কয় না, মানতে পারে নাই, মানে নাই, নেতৃত্বের লোভ তাকে মানতে দেয় নাই। গত কয়েক বছর ধরে বয়ান করেছি সাদিয়ানীদের বিরুদ্ধে, কথা বলেন। সেখানে একটা কথা আমি বলতাম, সারা পৃথিবীর তবলিগ এখন দুই ভাগে বিভক্ত। এটাকে এক করা সাত সাহেবের এক সেকেন্ডের ব্যাপার, কথা বলেন। এক নম্বর, সাত যদি বলে তোমরা আমাকে মেনে নাও, আমার বয়ানে যেহেতু ভুল হইয়া যায়, ইচ্ছে অনিচ্ছে আমি আর বয়ান করব না। একজন বয়ান না করলে তাবলীগের কোনো ক্ষতি হবে? সবাই তারা আমির মানে নিল, কিন্তু বয়ান উনি কোনোদিন করলেন না, বক্তৃতা দিলেন না, তো ওনারা আমির চলে গেছে। বক্তৃতা দিলে যে বড় হওয়া যায়, না দিলে যে ছোট হতে হয়, বিষয়টা তো এমন না। অথবা তিনি যদি বলেন আমার ইমারতের দরকার নেই, আপনারা আপনাদের মতো আমির বানাই আনেন, বলেন দ্বন্দ্ব থাকবে। আর কিন্তু তিনি এই দুইটার কোনোটাই পারবেন না। কথা বলেন, কেন পারবেন না? এটা বুঝার জন্য আমি একটা উদাহরণ দিয়েছি। শালিক পাখি আছে, ময়না পাখি, একটা লাল একটা কালো। কালো যেটা, এটাকে আমাদের চট্টগ্রামে বলে গোখাইয়া মনা। কি গুখাইয়া মনা? এটা পায়খানা খায়। এ সম্পর্কে আমাদের এখানে বলা হয় সারাদিন এটা পায়খানা খায়, সন্ধ্যায় বাসায় যাওয়ার আগে তার ঠোঁটটাকে খুব ভালো করে ঘষে নেয়, তখন ঘষে আর বলে সি তোবা, গু কেনে খায়, গু কেনে খায়, তোবা তোবা, সি সি, গু কি করে খায়, গু কি করে খায়, মানে গু আর খাবে না তোবা। রাত শেষ হয়ে যখন সকাল হয়, বাসার থেকে বাইর হয়ে আবার ওই পায়খানার টাঙ্কিতে পড়ে, তখন মজা করে গু খায় আর বলে গু ন খায় কি খায়, গু ন খায় কি খায়, মানে গু খাবো না তো কি খাবো, গুই তো মজা। সাহেবের ভুল ধরলে উনি বলো ও সরি, আমি রুজু করলাম আর এই বয়ান করবো না, আবার বয়ানে দিল ওটাই বয়ান করে। কিরে, রুজু করলেন এই বয়ান করবেন না, আবার করতেছেন, তখন অনেকটা গু খাইয়ার মতো মনার মতো, এই বয়ান না করে কোন বয়ান করব, এই বয়ানেই তো জেল থেকে ডলার আসে। বুঝছেন? এটা সারা দুনিয়ার উলামায়ে কেরাম বলতেছে ওনার বয়ানে ভুল আছে, ভুল ছেড়ে দিয়ে আমি লোক আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু উনি ছাড়তে পারে না। কেন পারে না? কারণ ওই ভুল বয়ানে ওনার কাছে ডলার আসে। উনি ডলারের লোভ ছাড়তে পারবে না, আর কোরআন সুন্নাহ বিরোধী ওই বয়ানও ছাড়তে পারবে না। এটা যদি বুঝে থাকেন তাহলে পরিষ্কার করে বুঝেন, 16 বছর দুনিয়ার কাউকে ভয় করি নাই, এখনো ভয় করি না, কারণ এখন বয়স আরো বাড়ছে, কবর দেখতে পাচ্ছি।
যারা নবীদের সমালোচনা করে, উম্মাহাতুল মুমিনদের সমালোচনা করে, সাহাবায়ে কেরামের সমালোচনা করে, এতে কি লাভ? এতে বড় বড় উলামায়ে কেরাম বিরুদ্ধে যাচ্ছে। এটা যদি সারা যায় তাহলে সবার সাপোর্ট পাওয়া যায়। এটা যতদিন ধরে রাখবে ততদিন বিরোধ পাবে, কিন্তু না, এটা ছাড়তে পারবে না। কারণ এই সমালোচনার জন্যই পার্টি চলে। কথা বলেন? এই সমালোচনার কারণেই পার্টি চলে। যেমন সাহসাব ভুল বক্তৃতা ছাড়তে পারবে না, তার ভুলের জন্য ইসরায়েল থেকে টাকা আসে, এরাও এই ভুল ছাড়তে পারবে না। নবীদের সমালোচনা ছাড়তে পারবে না, সাহাবায়ে কেরামের সমালোচনা ছাড়তে পারবে না, আইম্মায়ে মুজতাহিদিনদের সমালোচনা ছাড়তে পারবে না, হক্কানি রব্বানি উলামায়ে কেরামের সঙ্গে বিদ্বেষ ছাড়তে পারবে না। কারণ এই কাজের জন্যই ওদের সৃষ্টি, এই কাজের জন্যই ওদের জন্য টাকা আসে। আমাদের কিছু লোক পাগল হয়ে গেছে, সেটা আমি পরিষ্কার করে একটু পরে বলছি। ব্রিটিশ বিনিয়ারা আইসা ভারতবর্ষের 12 লক্ষ মাদ্রাসা ধ্বংস করেছে। সর্বশেষ 1857 ইংরেজির বিপ্লবের পরে 3 বছরে 30,000 উলামায়ে কেরামকে ফাঁসি কাস্টে ঝুলিয়েছে। শহীদ উলামায়ে কেরামের পরিবার নিঃস্ব। সৈয়দ আরশাদ মাদানির জবানে শুনেছি, তিনি বলেন, শহীদের বাচ্চারা রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা করতে লাগলো। ব্রিটিশ সেনারা এসে গাড়ি থামায় আর বলে, উঠো, তোমাদেরকে বিনা পয়সায় পড়াবো, বিনা পয়সায় থাকতে দেব, বিনা পয়সায় খাইতে দেব, পড়ালেখা শেষে চাকরিও দেব। যারা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য জীবন দিয়েছে, ইসলামের জন্য জীবন দিয়েছে, সেই সব মুজাহিদের বাচ্চাগুলোকে ব্রিটিশ বিনিয়ারা নিয়ে যেতে লাগলো তাদের দালাল বানাবার জন্য। এই চিত্র যখন হুজ্জাতুল ইসলাম কাসিমুল উলুম ওয়াল খায়রাত কাসিম নানাতবী রাহমাতুল্লাহ আলাইহির নজরে আসলো, সমসাময়িক উলামায়ে কেরামকে ডাকলেন। মুজাহিদের বাচ্চা ব্রিটিশদের দালাল হবে, এটা আমরা হতে দিতে পারি না। আমরা মুজাহিদের বাচ্চাকে মুজাহিদ বানাবো। যেই কাজ বাবারা শুরু করেছে সন্তানেরা সম্পূর্ণ করবে। এখন এই বাচ্চা আমরা পেতে হলে ইংরেজ যে অফার দিয়েছে আমাদেরকেও সেই অফার দিতে হবে। আমরাও বিনা পয়সায় পড়াবো, বিনা পয়সায় খাওয়াবো, বিনা পয়সায় থাকতে দেব, পড়ালেখা শেষে কর্মও দেব। ওরা দিবি চাকরি, এরা দিবি কর্ম, প্রতিটি শব্দের তাৎপর্য আছে। এখন পয়সা তো লাগবে, কোত্থেকে আসবে? পয়সার জন্য আমরা ব্যবসায়ী মুসলমান, জমিদার মুসলমান, জাগিরদার মুসলমানদের কাছে যাব। যেই দেশে ব্যবসা করছো, যেই দেশে জমিদারি জাগিরদারি করছো, এই দেশ রক্ষার জন্য যারা জীবন দিয়েছে তাদের একটা সন্তানকে নিজের সন্তান মনে করো। একটা সন্তানের খরচ দাও, না পারো অর্ধেক দাও, না পারো যা পারো তা দাও। মুসলমানদের কাছ থেকে আনবো, এদের পিছনে ব্যয় করব। সাধারণ জনগণকে বলা হয় কওম, কওমের থেকে অর্থ আনবো, এদের পিছনে ব্যয় করব। এই জন্য মাদ্রাসার নাম পড়ে গেছে কওমি মাদ্রাসা, কারণ জনগণের অর্থে পরিচালিত মাদ্রাসা। উদ্দেশ্য মুজাহিদের বেটা মুজাহিদ বানানো। এই জন্য আমি দেখেছি আমার 50 বছরে কওমি আকীদা বিশ্বাসে যারা জন্ম নেয় এরা জন্মগত মুজাহিদ।
এরা কেন জানি বাতিল সহ্য করতে পারে না। কথা বলেন। আমার বাবা দেওবন্দে পড়েছেন, মদনী রহমতুল্লাহ আলাইহির ছাত্র ছিলেন। আমার বয়স 4-5 বছর। কথা বলেন। আমি তো তখন মাদ্রাসায় ভর্তি হই নাই, কিন্তু ওরস পেলে আগুন লাগাইয়া দিছি। কথা বলেন না। ওরস হচ্ছে এক জায়গায়, নারী পুরুষ একসঙ্গে নাচ হচ্ছে, গাঁজাখুরি হচ্ছে, সহ্য করতে পারি নাই। এই স্পিরিট আসলো কোত্থেকে? ওই বাবা দেওবন্দি সন্তান জন্ম নিছেই মুজাহিদ হইয়া। এই কাফেলার নাম মুজাহিদি কাফেলা। এরা বাতিলকে সহ্য করতে পারে না। 1866 সালে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা হওয়ার পরে এই দেওবন্দের মাধ্যমে একটা কাফেলা তৈরি হয়েছে। এই কাফেলা কোন বাতিলকে সইতে পারে না। এরা একযোগে সকল বাতিলের বিরুদ্ধে লড়াই করেছে, করতেছে, করেই যাবে। এদের সঙ্গে সরকারি শক্তি থাকুক অথবা না থাকুক। এই দেশ স্বাধীন হওয়ার পরে কখনো 2-1 আমাদের প্রতিনিধি সরকারে ছিল, কিন্তু গত 16 বছর একজনও ছিল না। কিন্তু আমাদের জিহাদ বন্ধ ছিল না। কথা বলেন। যারা সরকার পতন হলে সরকার হবে, এমপি মন্ত্রী হবে, তাদের লড়াই বন্ধ ছিল, আমাদের লড়াই বন্ধ ছিল না। এবং আমাদের এমন কোন লড়াই নাই যেটা সফল হয় নাই। কতজন ছিল সংসদে আমাদের সদস্য? কথা বলেন না। হাসিনার 16 বছরে আমাদের কতজন ছিল? একজনও ছিল না। আমরা যেভাবে লড়াই করে গিয়েছি আর কেউ সেভাবে লড়াই করতে পারে নাই। আর আমাদের কোন লড়াই অসফল হয় নাই। আমাদের লড়াই নাস্তিক বেঈমানদের বিরুদ্ধে, বলগারদের বিরুদ্ধে। আমাদের ভাইরা শাপলা 70 রক্ত দিয়েছে, কিন্তু 8 জন নাস্তিক নাই হয়ে গেছে। বাকি নাস্তিকরা দেশ ছেড়ে পালিয়েছে এবং নাস্তিক শব্দটা এই দেশে ঘৃণার শব্দে পরিণত হয়েছে। তো বলুন, শাপলা 70 আন্দোলন সফল না অসফল? হাসিনা 96 থেকে 2001 পর্যন্ত ফতোয়া বিরোধী রায় করে গিয়েছে। আমরা ওই রায়ের বিরুদ্ধে আন্দোলন করেছি। যখন একজন প্রতিনিধিও আমাদের নাই, আমরা সফল হয়েছি, রায় বাতিল হয়েছে। অপ্রিয় হলেও সত্য, যখন আমাদের প্রতিনিধি ছিল সরকারের মধ্যে, কে 2001 থেকে 6 পর্যন্ত আমাদের 3 জন প্রতিনিধি ছিল। একজনকে তো বাংলার বাঘ বলা হয়, কিন্তু আমরা প্রতিনিধি থেকেও পারি নাই রায় বাতিল করতে। কথা বলে না। রায় বাতিল হয়েছে প্রতিনিধি ছাড়া, আমাদের জিহাদের মাধ্যমে, সংগ্রামের মাধ্যমে। আসুন, থেমিস দেবীর মূর্তি স্থাপন করতে চেয়েছিল কোথায়? হাইকোর্টের সামনে। পারছে? আন্দোলন কারা করেছে? কথা বলেন না। আমরাই করেছি, সফল হয়েছি। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে মূর্তি বানাইতে চাইছে। সেই সময় আমার সিলেটে আসা সবেমাত্র শুরু। কথা বলেন। সেই সময় যে বয়ানগুলো করেছি, ওই মূর্তির বিরুদ্ধে আগুন জ্বলত। মূর্তি বানাইতে পারছে? ঢাকা এয়ারপোর্ট চত্বরে হাজি ক্যাম্পের সামনে মূর্তি বানাইতে চাইছে। আমরা ঢাকা থেকে প্রতিবাদ করেছি, সেটাও করতে পারে নাই। সর্বশেষ দোলাই পাড়ে মূর্তি বানাইতে আমরা বাধা দিয়েছি। একটা মূর্তি বানাইতে বাধা দিয়েছি, যে এখানে 4 দিকে মসজিদ, 5 ওয়াক্ত নামাজের পরে এই জায়গায় মুসল্লিদের মিলন মেলা হয়, বিশেষ করে সকালবেলা
ফজরের পরে মসজিদ থেকে বাইর হয়েই মানুষ মূর্তি দেখবে, এই কাজটা করো না, একটু দূরে নিয়ে করো না, এখানেই করব। এই মূর্তি করার জন্য বড় বড় উলামায়ে কেরামকে জেলে নিল, নির্যাতন করলো। আল্লাহ পাক উলামায়ে কেরামের উপর জুলুমকে এতটাই অসহ্য করেছেন, উলামায়ে কেরামকে এতটাই পছন্দ করেছেন, এক মূর্তিকে কেন্দ্র করে বাংলার সকল মূর্তিকে শেষ করে দিয়েছেন। অন্য যারাই হোক দলীয় কারণে মাঝে মাঝে রাস্তায় নেমেছে, আমরা রাস্তায় নেমেছি বারবার ইসলামের জন্য। কথা বলেন, প্রিয় নবীজির ইজ্জতের জন্য। এবং আমাদের প্রত্যেকটা আন্দোলন সফল হয়েছে। প্রতিনিধি সংসদে একজনও ছিল না। 54 বছরের ইতিহাস, ইসলামের জন্য লড়াই করার ইতিহাস এবং আমাদের বিজয়ের ইতিহাস। তাসলিমা নাসরিনের বিরুদ্ধে আমরা লড়াই করেছি, বাংলা ছাড়া করেছি। কথা বলেন, আমাদের পরাজয়ের ইতিহাস নাই। बातिल से दबने वाले आसमां नहीं हम 100 बार कर चुका है तू इम्तिहान हमारा। আসমানের মালিক আল্লাহ, দুনিয়া কোন বাতিলের সামনে আমরা মাথা নতকারী নই। তুমি বারবার পরীক্ষা করেছো, আমরা বিজয় হয়েছি, ভবিষ্যতে বিজয় হব। ভবিষ্যতে সংসদে আমাদের কতজন প্রতিনিধি গেল না গেল এটা বড় কথা নয়, হকের উপর অটল অবিচল থাকাটা হলো বড় কথা। কথা বলেন, আমাদের কারণে নবীর দুশমন, সাহাবায়ে কেরামের দুশমন, কওমি মাদ্রাসার দুশমন যেন শক্তি অর্জন করতে না পারে, এটা ছিল 1 নম্বরে লক্ষ্য রাখার বিষয়। আমি জানি আমার কথা অনেকের পছন্দ হবে না, কিন্তু কথাগুলো আমাকে বলে যেতে হচ্ছে, কারণ অনেকে বলার সাহস রাখে না। আমি বিশ্বাস করে মরবো একদিন এই কথাগুলো থেকে যাবে। বিগত 54 বছর উল্লেখযোগ্য অংশগ্রহণ আমাদের ছিল না সরকারের সাথে, কিন্তু আমাদের সংগ্রাম থেমে থাকে নাই। আরো 54 বছর যদি অংশগ্রহণ সরকারের সাথে আমাদের না থাকে, কিছুই যায় আসে না, আমাদের সংগ্রাম থাকবে। কিন্তু আমি পরিষ্কার করে বলতে চাই, আমাদের দ্বারা যেন বাতিল শক্তি অর্জন করতে না পারে, এটা খেয়াল রাখতে হবে। অনেকে ইন্ডিয়া পাকিস্তানের রেফারেন্স দেয়, সেখানের হালত এখানের হালত বেশ কম আছে। অনেক কথা হাসিনা যাওয়ার পরে ক্ষমতায় বসে গেছে, সিরিজে খুতবা আরবি বাদে বাংলা দেওয়া শুরু করছে। কথা বলেন না কেন? আরেকজন কি করলো, মসজিদ কমিটিতে ঢুকতে হবে, দরসে নিজামের ইমামগুলোকে গান ধাক্কা দিয়ে বাইর করতে হবে। আমি বলি, দরসে নিজামের তথা কওমির ইমামদেরকে গান ধাক্কা দিয়ে বাইর করবা, ইমাম দিবা কোত্থেকে? কওমির সারা ইমাম আছে কোথায়? কওমি মাদ্রাসায় পড়ুয়া 100 জনে 100 জন ইমামের যোগ্য, আর তোমরা যেখানকার প্রোডাক্ট 100 জনের 2 জন পাওয়া যায় না, তো ইমাম দিবা কোত্থেকে? আমাদের নুরানি ছাত্রদের যদি ইক্তেদা করে, ইমাম থেকে নিয়ে সব মুসল্লির নামাজ ফাসাদ হয়ে যাবে। কথা বলেন না? কারণ ইমামের কেরাত যদি অশুদ্ধ হয়, পিছু যদি শুদ্ধওয়ালা কেউ ইক্তেদা করে, ওরা জামাতের নামাজ শেষ।
আমাদেরকে গাঁট ধাক্কা দিয়ে বাইর করবা, ইমাম যারে দিবা তার নামাজও শেষ, পুরো জাতির নামাজ শেষ। মহিবুল্লাহ বাবু নগরে নিয়ে কাড়াকাড়ি। ওই যে প্রথম বলছি, ওলামায়ে কেরাম যা বলছেন সেটা মানতে পারবে না, কারণ ওটাই ফুঁজি। এক ভাই অন্ধ, আর এক ভাই চোখে দেখে। অন্ধর নিয়ে পাড়ায় পাড়ায় ভিক্ষা করে। লোকেরা বলল, আর কতদিন তোমার ভাইকে অন্ধ রাখবে? এখন চক্ষু শিবির বাইর হয়েছে, বিনা মূল্যে বিনা পয়সায় চোখের চিকিৎসা করে। এখন যে চোখে দেখে হ্যাঁ মাথা খারাপ, আমার ভাই যে অন্ধ আছে এটাই তো ফুঁজি। এর নিয়ে যেখানে যাই সেখানে পয়সা, যেখানে যাই সেখানে পয়সা। এর চোখ ভালো হয়ে গেলে তো ব্যবসা শেষ। কথা বলেন? উলামায়ে কেরামের কথা মেনে নিয়ে সৎ পথে আসলে তো ব্যবসা শেষ। ওলীদ ইবনে মুগীরা মক্কার এক জাহিল, এই লোক সবচেয়ে বেশি নবীরে গালাগালি করত। সবাই কম বেশ করতো, এটা একটু বেশি। আল্লাহর প্রিয় নবীকে গালাগালি করবে, আল্লাহ কত সহ্য করবে? আল্লাহ তারে গালি দিছে 10টা। কথা বলে না? আমরা যেটাকে গালি বলি এটা আল্লাহ মাঝে মাঝে দিছে। আমরা বলি না অনেকের কুত্তা, কুত্তার মতো? আল্লাহ বলছে মাসালুহুম কামাসালিল কালব, তাদের উদাহরণ হলো কুত্তার মতো। বলেন? আল্লাহ বলে আমি দিল দিলাম ভালো মন্দ বুঝার জন্য, যেই দিল বুঝে না। কান দিলাম ভালো মন্দ শোনার জন্য, যেই কান শুনে না। চোখ দিলাম ভালো মন্দ দেখার জন্য, যেই চোখ ভালো কিছু দেখে না। উলাইকা কাল আনআম, তারা হলো চতুষ্পদ জন্তুর মতো। কথা বলেন? চতুষ্পদ, চতুষ্পদ জন্তু কি? গরুর মতো, ছাগলের মতো, কুত্তার মতো, শুয়োরের মতো, এগুলো সব চার পা না। আল্লাহ বলে উলাইকা কাল আনআম, এগুলি চতুষ্পদ জন্তুর মতো। আল্লাহ কয় না বাল হুম আদাল, চতুষ্পদ জন্তুর চেয়েও খারাপ। কি আপনি বলতে পারেন কুত্তার চেয়েও খারাপ? কুত্তা চতুষ্পদ কি? তো ওলীদ নবীজির গালাগালি করত। আল্লাহ ওলীদের গালি দিয়েছে কয়টা? 10টা। গালি শব্দটা আল্লাহর সামনে অশোভনীয়, এই জন্য বলতে হবে আল্লাহ তার 10টা বদ চরিত্রের কথা উল্লেখ করেছে, 10টা খারাপ স্বভাবের উল্লেখ করেছে। মিথ্যাবাদী, গীবতকারী, চুগলখড়িকারী, কথায় কথায় কসমকারী। ওলীদ দেখলো 9টা হের মধ্যে ফিট। কথা কয় না? 9টা ফিট। একটার ব্যাপারে ওলীদ জানে না, সেটা কি? আল্লাহ কইছে জানিম, তুই জানোস। উতুল্লিম বাদা যালিকা জানিম। জানিম মানে জারজ, আর একটু সোজা বাংলা হারামজাদা। আমাদের চট্টগ্রামে বলে খানকির ফোয়া। নোয়াখালী কুমিল্লা গেলে কয় মাগির হুত। কথা কয় না? সিলেটে কি কয় ফুঙ্কা। ময়মনসিংহ গেলে কয় ফুন্ডা। এটা সব জানিমের তর্জমা বিভিন্ন ভাষায়। কথা বলে না? শব্দ কোরআনে আসছে জানিম, বাংলা জারজ, শুদ্ধ বাংলা। কাঁচা বাংলা হারামজাদা। কথা বলেন? চট্টগ্রামের বাংলা খানকির ফোয়া, নোয়াখালীর বাংলা
ফুত না হুজুর, মাগির হুত। এরা পরে হ বলে, মাগির ফুত, মাগির হুত। আর আপনাদের ফুঙ্কা, ফুঙ্গা, ময়মনসিংহে ফুন্ডা। হাসবেন না, কুদরত এগুলি ঘটাইয়া গেছেন বুঝার জন্য আমার আপনাকে। ওলি দেখলো 9টা ফিট, একটা ওলি জানে না। জানে কে? মায়। যে মায়ের গলায় তরবারি দুসে। মা, মুহাম্মদের খোদা আমাকে 10টা অপবাদ দিয়েছে, 10টা বৎসভাবের কথা বলেছে, 9টা আমি আমার মধ্যে ফিট পেয়েছি, 10 নম্বরটা আমি জানি না, তুমি জানো। বলো আমার জন্ম রহস্য কি? দিব। মা কা বেয়াদব, তরবারি সরা। মুহাম্মদ জীবনে কোনদিন মিথ্যা বলে নাই, মুহাম্মদের খোদাও মিথ্যা বলে না। তোর বাপের ধ্বজভঙ্গ ছিল, আমার কি দোষ? বুঝেন নাই? তোর বাপে ধ্বজভঙ্গ ছিল, না মরদ কাপুরুষ। আর ওই সময় হারবাল ছিল না। এখন কাপুরুষ হারবাল খাইয়া পুরুষ হয়, না মরদ হারবাল খাইয়া মরদ হয়। কথা বলে না? চৌলিদের মা বলতেছে তোর বাপে না মরদ ছিল আর হারবাল ছিল না দেশে। ওলিদ বলে তাহলে তুই আমার বাবাকে ছেড়ে চলে যাসনি কেন? ওলিদের মা বলে বহুবার যেতে চেয়েছি, তোর বাপে ছিল বড় লোক, বড় মাস্তান, এই তুলে আমার পা জড়াইয়া ধরত। টাকা পয়সা সোনা দানা কোনো কিছুতে তোকে অভাবে রাখবো না, আমাকে ছেড়ে যাস না, মান সম্মানের ব্যাপার। কথা বলে না? আর যদি যাস আমার দ্বিতীয় পরিচয় মাছ না দিব শেষ করে। তোর বাপে আমার যাওয়ার পথও রাখে নাই। নবীজিকে গালাগালি করত, আল্লাহ তাকে জারুস বলেছে, ওলিদ হাতে নাতে প্রমাণ পেয়েছে। আজ যারা নবীজির সমালোচক, সাহাবায়ে কেরামের সমালোচক, নবীদের বিবিদের সমালোচক, আমি তাদেরকে জারুস বলবো না। শাব্দিক অর্থ তারা জারুস না হতে পারে, তবে স্বভাবগতভাবে নিঃসন্দেহ তারা জারুস। বাবুনগরী খানকির বুয়া বললে যথার্থই বলেছেন। যেই স্বভাবের কারণে বাবুনগরী রাগান্বিত হয়েছে, আরো উলামায়ে কেরাম তোমাদের সমালোচক হয়েছে, সেই স্বভাবটা ছেড়ে দাও না। নবীদের সমালোচনা ছেড়ে দাও, সাহাবায়ে কেরামের সমালোচনা ছেড়ে দাও, আউলিয়ায়ে কেরামের সমালোচনা ছেড়ে দাও, আইম্মায়ে মুজতাহিদিনের সমালোচনা ছেড়ে দাও। আরেকটা কথা পরিষ্কার মনে রাখতে হবে, কওমি দেওবন্দি আকীদার যারা উলামায়ে কেরাম আছে, এদের শতকরা 5% রাজনীতি করে। এদের শতকরা 95% রয়ে গেছে যারা কুরআন সুন্নাহর পাহারাদার, নবীর ইজ্জত আবরুর পাহারাদার, সাহাবায়ে কেরামের আজমতের পাহারাদার, দ্বীনের আজমতের পাহারাদার। আমাদের রাজনীতিবিদরা কি করলো আমাদের সাথে তাতে কিছু যায় আসে না। আমরা হকের পাহারাদার ছিলাম, আসি, থাকবো, এই পথে আমাদের জীবন যাব, তবু বাতিলের সঙ্গে আপোষ হবে না, হবে না, হবে না। আমরা বলি না তোমাদের সাথে আমাদের বিরোধ স্থায়ী হবে না, বিরোধ মীমাংসার একটাই পথ, নবীদের সমালোচনা ছেড়ে দাও, সাহাবাদের সমালোচনা ছেড়ে দাও, আইম্মায়ে মুজতাহিদিন আউলিয়ায়ে কেরামের সমালোচনা ছেড়ে দাও, বাবুনগরীকে গালাগালি ছেড়ে দাও।
আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আর যারা গিয়েছে যথা সময় জবাব পাবে। এ জাতীয় লোক নবীর আমলেও ছিল, নবীর সাথে ছিল। ওহদের যুদ্ধে নবীজি তৈরি করলেন 1000 জনের জামাত। কিছু দূর যাওয়ার পরে 300 কাইটা পড়ছে। কথা বলে না মুনাফিক। নবীর থেকে কাইটা পড়ছে কারা? ওই যুগের সাহাবাদের সমালোচকরা। কথা বলে না। ওই যুগে যারা সাহাবায়ে কেরামের সমালোচক ছিল তাদের নাম মুনাফিক। ওই যুগে তারা ছিল সাহাবায়ে কেরামের সমালোচক। আল্লাহ যখন বললেন আমিনু কামা আমানান নাস, ঈমান আনো যেভাবে আমার নবীর সাহাবারা ঈমান এনেছে, তারা বলছে আনুমিনু কামা আমানাস সুফাহা, এইসব বেকুবদের মতো ঈমান আনবো। কথা বলে না। সাহাবাদেরকে কি বলছে? বেকুব, বোকা। ওই যুগের মুনাফিকদের দৃষ্টিতে সিদ্দিক আকবর বোকা, ওমর ফারুক বোকা, ওসমান যুন্নুরাইন বোকা, আলী মুর্তজা বোকা, রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। কি ওই সাহাবায়ে কেরামের সমালোচক 300 কাইটা পড়ছে ওহদের যুদ্ধ থেকে। ওদেরই বংশ সাহাবায়ে কেরামের সমালোচক। ও মৌলভী, কি করে তুমি বিশ্বাস করতে পারলা তোমার সঙ্গে ওফাদারি ঠিক রাখবে? কি করে বিশ্বাস করতে পারলা এরা যাদের বংশধর তারা নবীর সঙ্গে ওফাদারি রাখে নাই, তোমার সঙ্গে কি করে ওফাদারি রাখবে? তবুকের যুদ্ধের সময় নবীজি ঘোষণা দিলেন, হার সক্ষম পুরুষ জিহাদে যেতে হবে, কারণ দুশমন অনেক বেশি। দুশমনের সংখ্যা অনেক বেশি, কয়েক লাখ। এতদিন লড়াই হয়েছে হাজারে আর শতে। কাফেররা 1000, আমরা 313, কাফেররা 3000, আমরা 700। এখন লড়াই হবে লাখে আর হাজারে। অতএব দল দুর্বল গেলে হবে না, হার সক্ষম পুরুষকে জিহাদে যেতে হবে। তবুকের যুদ্ধের সময় মুনাফিকরা ঘরে 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 যায় বলতেছে, আল্লাহ তানফিরু ফিল হাররি, যে গরম, এই গরমে যুদ্ধে গেলে একটাও বাঁচা ফিরে আসতে পারবে না, নাকে মুখে রক্ত পড়ে সব মরবি। ঘরে ঘরে যায়, কেমন গরম। আল্লামা তোকে ওসমানী লিখেছেন উহুদ থেকে কাশিউন, তিনি লিখেছেন আকাশ ছোঁয়া পাহাড়। আধুনিক যুগের এয়ার কন্ডিশন প্রাইভেট কার নিয়ে যখন রওনা হয়েছি 800 কিলোমিটার, পাহাড়ের চূড়ায় যখন গাড়ি উঠে, এসির ঠান্ডায় গাড়ি ঠান্ডা হয় না। কথা বলেন না, এত গরম। এসির ঠান্ডায় গাড়ি ঠান্ডা হয় না, গাড়ির ভিতরে গরম লাগে। তিনি লিখেছেন 1500 বছর আগে প্রচন্ড গরমের সিজনে প্রিয় নবীজি পায়ে হেঁটে উঠে চড়ে কি করে গিয়েছিলেন। ওই ভয়ানক যুদ্ধের সময় মুনাফিকরাই দাওয়াত দিয়েছিল ঘরে ঘরে, আল্লাহ তানফিরু ফিল হাররি, এই গরমে বের হয়ো না। আল্লাহ সান্ত্বনা দেওয়ার জন্য আয়াত নাযিল করলেন, কুল নারু জাহান্নাম আশাদ্দু হাররা, নবী আপনি বলুন জাহান্নামের আগুন আরো গরম। এই গরম সহ্য করে যুদ্ধে যাও, জাহান্নামের আগুন থেকে বেঁচে যেতে পারবে। নবীজি গেলেন, সাহাবায়ে কেরামও গেলেন, মুষ্টিময় কয়েকজন মুমিন, খাঁটি মুমিন যায় নাই, মুনাফিকরা তো কেউ যায় নাই।
যখন যুদ্ধ থেকে ফিরে আসলো বিজয়ী বেশে, তখন একে একজন এসে একে এক ওজর দিতে লাগলো। ইয়াতাজিরুনা ইলাইকুম ইযা রাজাতুম কুল্লা তা'তাজিরু। তবুক থেকে ফিরে আসলে আল্লাহ বলেন একে একজন মুনাফিক একে একটা ওজর পেশ করবে। নবীজি বলেন তোমরা ওজর পেশ করিও না, তোমরা কে কি কারণে যাও নাই আল্লাহ সব আমাকে জানিয়েছেন, আমি তোমাদের বিষয় সব জানি, ওজর পেশ করে কোনো লাভ নাই। পদে পদে নবীজির সঙ্গে বেউপায়ী করেছে যারা, তোমরা কি করে বুঝলা তোমাদের সঙ্গে ওফাদারি করবে? আমাদের অতীত আকাবেরদের সঙ্গে বহু বেউপায়ীর ঘটনা আছে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। কিন্তু হক আর লড়াই, বাতিলের লড়াই এই নির্বাচনে শেষ নয়। কে কতজন প্রতিনিধি পাইল, কে সরকার হইল না হইল, এতে হক আর বাতিলের লড়াই বন্ধ হয়ে যাবে না। হাদি মারা গেছে, লক্ষ হাদি জন্ম নেবে। মুফতি আমিনী মারা গেছেন, লক্ষ আমিনী জন্ম নেবে। মুজিবুর রহমান থাকবে না, মুজিবুর রহমান থেকে চেতা মুজিবুর রহমান জন্ম নেবে। হক আর বাতিলের লড়াই থাকবে, ভাগ্যবান তারা যারা হকের পক্ষে থাকবে, বাতিলের সঙ্গে থাকবে না। এখানে আমি বলার পরেও আপনারা পরিষ্কার বুঝতে পারছেন হককে বাতিলকে, কিন্তু অনেকে পারবেন না বাতিলকে ছাড়তে, কারণ অনেক দিন ধরে সখ্যতা। সুবহানাল্লাহ। যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা। ইউদলিলহু মান ইয়াশা ওয়া ইয়াহদি মান ইয়াশা। ইন্তেখাব তো আল্লাহ। বিলাল কি খুশি, নবীজি কেন আর এত খুশি? আজকে যে আয়াতটা নাজিল হয়েছে, এই আয়াতে আমার খুশি বানাইয়া দিছে। কোন আয়াত? প্রতিদিনই তো আয়াত নাজিল হয়। আল্লাহ যে বলছে হেদায়েতের চাবি আল্লাহর হাতে, আপনার হাতে না। এই আয়াতে আমি বড় খুশি। কিরে হেদায়েতের আমার চাবি আমার হাতে দিলে তুই খুশি না? না, আল্লাহর হাতে থাকাতে বেশি খুশি। কারণ আল্লাহ যদি আপনার হাতে হেদায়েতের চাবি দিত, আপনার নজর পড়তো বড় বড় লিডারদের প্রতি, বড় বড় লোকদের প্রতি। কালো বেলালের প্রতি দৃষ্টি অনেক দেরিতে পড়তো। কথা বলেন না? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আবু তালেবকে ইমানদার বানাবার জন্য যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিড়াপিড়ি করতেছেন, আল্লাহ তখন এই আয়াত নাযিল করছে, পিড়াপিড়ি করে লাভ নাই, চাবি আপনার হাতে না, চাবি আমার হাতে। আমি যাকে চাই তাকে ইমানদার বানাবো, যাকে চাই বেঈমান থাকবে। বিলাল বলে এতে আমি খুশি, চাবি আল্লাহর হাতে থাকার কারণে। কালো বিলালের মধ্যে আল্লাহর কত দয়া হয়েছে, চাবিটা ঘুরাইয়া দিছে। আমি মেহনত করেছি সওয়াবের আশায়, দায়িত্ব পালনের আশায়, কিন্তু আকীদা শুধরাবে, আমল শুধরাবে তো তারা যাদের প্রতি আল্লাহর দয়া আছে। আল্লাহ কথাগুলো বুঝার তৌফিক দান করেন। 2 লাইন মহিলা মাদ্রাসা সম্পর্কে না বললে হয় না। কি কোন বলতাম নি? 3টা কথা বলি। একটা কথা হলো, আমাদের যাদের সন্তান আছে আল্লাহর দেওয়া আমানত। বহু মানুষ কোটি টাকা ব্যয় করে সন্তানের বাবা হতে পারে না। আল্লাহ যে আমাদেরকে সন্তান দিয়েছেন, আল্লাহর দয়া, আল্লাহর আমানত। এই সন্তানকে যদি আমরা আল্লাহর কালাম না শিখাই, আল্লাহর সঙ্গে বড় নিমুখ হারামি হবে। এজন্য আমার প্রথম কথা আপনাদের কাছে, প্রত্যেকটা সন্তানকে আল্লাহ পাকের কালাম শিক্ষা দেবেন। রাজি আছেন তো? এর আগে একটা ঘটনা বলি।
এক ব্যারিস্টার বাবার জানাজায় দাঁড়িয়েছে। বলেন তো জানাজায় কয় তাকবীর? 4 তাকবীর। 3 তাকবীরের পরে ব্যারিস্টার সাহেব জানাজার মধ্যেই হাউমাউ করে চিৎকার করে কান্না শুরু করছে। এক পর্যায়ে জানাজাই ছেড়ে দিছে। ইমাম সাহেব অনেক কষ্টে জানাজা শেষ করে ব্যারিস্টার সাহেবকে জড়িয়ে ধরল। আপনি জ্ঞানী গুণী শিক্ষিত মানুষ, এত বেসবর কেন, এত অধৈর্য কেন? সবাই দুনিয়া ছেড়ে যেতে হবে, বাবার জন্য দোয়া করেন যেন আল্লাহ বেহেশত নসিব করে। কোনো সান্ত্বনা কাজ হয় না। ব্যারিস্টার সাহেব কাঁদতেই আছে। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সান্ত্বনা দেয়, তবুও কান্দে। এক পর্যায়ে ব্যারিস্টার সাহেব বলল, খেয়াল করেন, আমি আপনারা যে কারণে আমাকে সান্ত্বনা দিচ্ছেন, আমি সে কারণে কাঁদতেছি না। বাবা মরে যাওয়ার জন্য কাঁদতেছি না, বাবার স্মৃতি মনে করে কাঁদতেছি না, বাবার বিরহ বিচ্ছেদে কাঁদতেছি না। আমার কান্নার কারণ অন্য কিছু। সবাই বলল কি? ব্যারিস্টার সাহেব বলেন, আমি যখন জানাজায় দাঁড়ালাম, আমার 2 চোখের দৃষ্টি আমার বাবার লাশের প্রতি। মনের মধ্যে সারা জীবনের স্মৃতি যা বাবার সঙ্গে ঘটেছে। এরই মধ্যে জানাজা শুরু হলো, আমিও শুরু করলাম। 3 তাকবীর শেষ হলো। এই 3 তাকবীরের মাঝে যে কি পড়তে হয় আমি দেখলাম আমি কিছুই পারি না। ডানে বামে কান পাতলাম, ওরা কি পড়ে, ওদের থেকে শুনে শেখা যায় কিনা। ওদের থেকেও কিছুই শোনা যাচ্ছিল না। নজর কোথায়? বাবার লাশের দিকে। আমার কলিজা ফাইটা কান্না আসলো। আমার বাবার উপরে আমার আফসোস হলো। ও বাপ, বাল্যকাল থেকে ইংলিশ মিডিয়ামে পড়াইছো, দেশের দামি দামি স্কুলে পড়াইছো, বিদেশে পাঠাইয়া লক্ষ কোটি টাকা খরচ করে ব্যারিস্টারি পাশ করাইছো, কিন্তু তোমার মরণের পরে তোমার জানাজায় দাঁড়িয়ে যে দোয়া পড়ে তোমাকে বিদায় জানাবো, সেই দোয়াই তো শিখাইলা না। বাবা বলো, কি কাজে আসছে ইংলিশ মিডিয়াম? কি কাজে আসছে দেশের দামি দামি স্কুল? কি কাজে আসছে তোমার ব্যারিস্টারি? আমি আপনাদের কাছে জানতে চাই, এই অবস্থা শুধু ওই ব্যারিস্টার সাহেবের না, আমাদের মধ্যে অনেকের? ও সন্তানের বাবারা, সন্তান হওয়ার পরে বাবারা নিজের চিন্তা কোনোদিন করে না। চেষ্টা প্রচেষ্টা সব সন্তানের জন্য। আমার বাবা চট্টগ্রাম ফোর্ডে চাকরি করতেন, কাস্টম অফিসার থেকে রিটায়ার্ড করেছেন। যদি ঘুষ খেতেন, টাকার বস্তায় ঘুমাইতে পারতাম। মদনীর সহবত পেয়েছেন, ব্রিটিশ আমলের জেনারেল, শিক্ষিত ছিলেন, 1 পয়সা কোনোদিন ঘুষ খান নাই। সরকারি চাকরি করে যদি কেউ ঘুষ না খায়, তার পরিবার চালানো অনেক কষ্ট। সেই কষ্ট আমরা চোখের সামনে দেখেছি। আমাদের খরচা পাতি যা প্রয়োজন হতো বাবা দিতে পারতেন না, অনেক কষ্ট হতো। ওলামায়ে কেরাম বুঝেন, একেবারে উর্দু থেকে নিয়ে দাওরা পর্যন্ত বাবা কোনো কিতাবের সরা নোট কিনে দিতে পারেন নাই। বলতেন যেটা পারে না উস্তাদের কাছে যাইবা, উপরে জামাতের ছাত্রের কাছে যাইবা, এভাবে শিখবা, মনোযোগ দিয়ে ক্লাসে বসবা, নোট করবা। সরায় মানুষকে অলস বানায়। আমার বাবাকে কোনোদিন দেখি নেই ঈদের সময় নতুন লুঙ্গি জামা কিনতে বা আমার মাকে একটা শাড়ি কিনে দিতে, কিন্তু আমাদেরকে দিতে চেষ্টা করতেন। আমি যখন লেখাপড়া শেষ করে কর্মজীবনে পা রেখেছি, আমার বাবার জন্য মায়ের জন্য অন্যদের তুলনায় দামি কাপড় কিনতাম। যাই বলতাম, মা আমার বাবা কোনোদিন তোমাকে ঈদ উপলক্ষে নতুন শাড়ি দিতে পারে নাই, তোমার বাবা তোমাকে দিচ্ছে। তখন আমার মা চোখের পানি ছেড়ে দিয়ে জড়িয়ে ধরে কাঁদতেন আর বলতেন, আমি কি এসব চাই? তোরাই তো আমার সবকিছু, তোদেরকে মানুষ বানিয়েছে, এটাই তো বড় সান্ত্বনা। বলুন, প্রত্যেকটা বাবা মা সন্তানের জন্য এমন নিজের সুখ শান্তি বিসর্জন দিয়ে সন্তানের চিন্তা করে, সন্তানের ভবিষ্যতের চিন্তা করে। ওই সন্তান যদি বাবার জানাজায় দাঁড়িয়ে জানাজার দোয়াই না জানে, কি লাভ এই সন্তান দিয়ে?
নিজের জীবন যৌবন কোরবান করে, নিজের মরণের পরে ভারী বিটাটা তারা ভোগ করবে, জায়গা জমিন তারা ভোগ করবে, ব্যাংক ব্যালেন্স ভাগ করে তারা নেবে। কিন্তু তারা যদি আমার জানাজায় দাঁড়িয়ে দোয়াটাই পড়তে না পারে, কি লাভ হইল আমার এই সন্তানের পিছনে জীবন যৌবন করবার করে? যে সন্তান জানাজা পারে না, জিয়ারত পারে, তো বছর পার হয়ে যাবে, কবরস্থানে যাবে না। সবে বারাত, সবে কদর আসলে দিল নরম হবে, ইমাম সাহেবের 20 টাকা দিয়ে বলবে একটু মা বাবার জিয়ারতটা করে দিয়ে। এমনটাই হচ্ছে। এই জন্য প্রত্যেক সন্তানের বাবা মার কাছে আমার আবেদন, সন্তানগুলোকে আগে ধর্মীয় শিক্ষা দেন। 2 নম্বর, একটা সন্তানকে হাফিজ আলেম বানান, যাতে আপনার জানাজার ইমাম হতে পারে। 3 নম্বর, আল্লাহ যাকে ভালোবাসে তাকে মেয়ে দেয়। মেয়ে আছে আপনাদের? কথা বলে না। মেয়ে আছে? যার যার মেয়ে আছে, ওই মেয়েটা আল্লাহর ভালোবাসার প্রতীক। আল্লাহ আপনাকে ভালোবেসে যেই মেয়েটা দিয়েছেন, মেয়েটাকে আল্লাহর পথে দেন। কথা বলেন, আল্লাহর পথে দেন। মেয়েটা যেন রাবিয়া বস্রিয়া হয়, ফাতেমাতুজ জাহরা হয়, পরিমণি না হয়, তাসলিমা নাসরিন না হয়। এই বিষয়ে বললে এখানে 1 ঘন্টা দরকার। শুধু এতটুকু বলবো, বড় বড় উলামায়ে কেরাম আসেন, নবীজি নিজের ব্যাপারে এতটা সিরিয়াস নয়, মেয়ের ব্যাপারে যতটা সিরিয়াস। তায়েফে রক্ত ঝরেছে, নবীজি বদদুয়া করেন নাই। ওহদে দন্দান শহীদ হয়েছে, নবীজি বদদুয়া করেন নাই। 13 বছর মক্কাতে অমানবিক জুলুম, অত্যাচার, নির্যাতন সহ্য করেছেন, বদদুয়া করেন নাই। কিন্তু আবু লাহাবের ছেলে নবীর মেয়েকে মেরে রক্তাক্ত করে তালাক দিয়া যখন নবীর বাড়িতে পাঠাইয়া দিছে, মেয়ের শরীরের রক্ত দেখে নবীজি সহ্য করতে পারেন নাই। ওই জায়গায় দাঁড়িয়ে নবীজি হাত তুলে বলেছেন, আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবাম মিন কিলাবিক। আয় আল্লাহ, আমার কলিজার টুকরা মেয়ের গায়ে যে হাত তুলেছে, যে তাকে রক্তাক্ত করেছে, হিংস্র জানোয়ারের ব্যবহার করেছে, তুমি তার উপরে তোমার সৃষ্টি কোন হিংস্র জানোয়ারকে আক্রমণকারী বানায় দাও। কি বুঝলেন? নবী নিজের রক্ত সহ্য করেছেন, ধৈর্য ধরেছেন, কিন্তু নবী মেয়েকে এতটা ভালোবাসতেন, মেয়ের রক্ত নবীজি মেনে নিতে পারেন নাই, সহ্য করতে পারেন নাই, জায়গায় দাঁড়িয়ে বদদুয়া করে দিয়েছে। বদদুয়া কবুল হয়ে গেছে। লম্বা ঘটনা, আবু লাহাবের সেই ছেলেকে বাগে খেয়া মারছে। ও মেয়ের বাবারা, ভাবুন নবী মেয়েকে কতটা ভালোবাসতেন। এরকম ভালোবাসার একটা মেয়ে, 2টা মেয়ে, 3টা মেয়ে আল্লাহ আপনাকে দিলেন, আপনি কেন মেয়েটাকে জাহান্নামের পথে দেবেন? এজন্য আমার দাবি, সব কটা মেয়েকে মাদ্রাসায় দিবেন, আলেমা হাফেজা বানাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার 2টা বা 3টা মেয়ে সুশিক্ষা দিয়ে সুপাত্রস্থ করবে, ওই মা বাবা জাহান্নামী হয়ে গেলে মেয়েরা সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। বলুন, মা বাবা অসুস্থ হলে মেয়ে আগে আসে না ছেলে আগে আসে? ছেলেরা অনেক সময় জানাজাতেও আসে না, কাজের অজুহাতে। আর মেয়েদেরকে শিকল দিয়া বান্ধাও রাখা যায় না। আপনার মেয়েটা যদি হাফেজা হয়, আলেমা হয়, মাদ্রাসায় পড়ুয়া হয়, আপনি যখন অসুস্থ হবেন দৌড়ে আসবে, যখন দেখবে আর বাঁচার উপায় নেই, সূরা ইয়াসিনের তেলাওয়াত শুরু করবে, আপনার মননটা ঈমানের সাথে হবে। মুমূর্ষু রোগীর পাশে যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করা হয়, ওই রোগীর ঈমানের সঙ্গে মৌত নসিব হয়। মহিলা মাদ্রাসা হিসেবে সর্বশেষ আপনাদের কাছে দাবি, প্রত্যেকে মেয়েকে মাদ্রাসায় দেবেন। সারা বাংলাদেশে
পুরুষ মাদ্রাসা মহিলা মাদ্রাসাগুলো আপনাদের দান অনুদানে চলতেছে, এটা আমাকে বলতে হচ্ছে। তো পুরুষ মাদ্রাসায় যারা পড়ে এরা বড় হয়ে একটা পর্যায়ে বাপ হবে, কথা বলে না। মহিলা মাদ্রাসায় যারা পড়ে এরা একটা পর্যায়ে গিয়ে মা হবে। তাহলে পুরুষ মাদ্রাসায় বাপ বানায় আদর্শ বাপ, মহিলা মাদ্রাসায় আদর্শ মা বানায়। বাবার তুলনায় মায়ের হক 3 গুণ বেশি। এতদিন পুরুষ মাদ্রাসায় যা দান করেছেন তার থেকে 3 গুণ বেশি মহিলা মাদ্রাসায় দান করতে হবে, তবেই মায়ের হক আদায় হবে, নাকি কথা বলেন? যদি পুরুষ মাদ্রাসায় 100 টাকা দিয়ে থাকেন, এখানে 300 টাকা দিলে হক আদায় হবে। 1000 টাকা পুরুষ মাদ্রাসায় দিলে এখানে 3000 টাকা দিলে হক আদায় হবে, ঠিক কিনা? রাজি আছেন? মায়ের হক আদায় করতে কে কে রাজি আছেন?